তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনগণের সামনে ভিন্ন রূপে উপস্থাপনের জন্য আমাদের মর্যাদাকে, আমাদের দলের মর্যাদাকে, আমাদের সম্মান ইজ্জতকে, জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। অতীতেও ফেসিবাদ থাকতেই কাজটি করেছেন। আমাদের জামাতের অফিস থেকে এসে আমাদের কাগজপত্র নিয়ে গেছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন, বলেছেন যে জামাত এগুলো নিয়ে মানি লন্ডারিং করবে, বড় মামলা দিয়েছেন। এটা আমরা ফেস করেছি, আমি নিজে সেই মামলার ট্রায়াল লয়ার ছিলাম। যে মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি, সব টাকা আমরা ফেরত পেয়েছি। আমরা তো বলেছি যে এটা আমাদের দলের বিষয়। তো এই ধরনের বিষয়গুলোকে তখন করা হয়েছে। আমরা এই সময়টা আশা করি না। ফেসিবাদ বিদায় নিয়েছে, এই সময় এই ধরনের মানে মিথ্যা তথ্যের ভিত্তিতে ব্যক্তিকে বা তার দলকে প্রশ্নবোধক করা, জনগণের সামনে তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করার যারাই অপপ্রয়াস চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, উৎসবমুখ পরিবেশে আমরা নির্বাচন দেখতে চাই। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আমরা আশা করি যে এক্ষেত্রে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কুমিল্লা 4 আসনের আপনারা জানেন, সেখানে একটা রাজনৈতিক দলের নেতা মারাত্মক হুমকি দিয়েছেন যে আমাদেরকে ভোট যিনি দেবেন না, যারা দেবেন না তাদের হাত পা ভেঙে দেব, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তাদের উপর আক্রমণ করব, একদম যাচ্ছে তাই কথা বলেছেন, যেটা একদম সুনির্দিষ্ট ভাষায় ক্রিমিনাল অফেন্স। এটা তিনি বলতে পারেন না, কোন দায়িত্বশীল ব্যক্তি কথাটা তিনি বলতে পারেন না। কিন্তু আমরা বলেছি ইসিকে এই সমস্ত বিষয়ে আপনাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের ঘটনা এবং এই ধরনের উস্কানির কারণে বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে একটার পর একটা দুর্ঘটনাগুলো ঘটছে, তাদের নেতাকর্মীরা উৎসাহ পাচ্ছেন। এই যে নেতাদের উপর হামলা, গাড়িতে হামলা, নারীদের উপর হামলা, মহিলা কর্মীদের উপর হামলা হচ্ছে, এগুলোর কারণ এই সমস্ত নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে এগুলো হচ্ছে। ইসির সদস্যরা আমাদেরকে বলেছেন যে আমরা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিচ্ছি, খোঁজখবর নিচ্ছি, প্রস্তুতি আমরা নিচ্ছি। এগুলো আমাদেরকে তারা সবসময় বলেন। আমরা বলেছি শুধু বললেই তো হবে না, আপনাদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জাতি দেখতে চায় যে একটি সুন্দর নির্বাচনকে, একটি উৎসবমুখ পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটাকে নষ্ট করার জন্য, প্রশ্নবোধক করার জন্য যে বা যারা কাটছেন তারা ফেসিবাদের দূষণ হিসেবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ঘাটতি বেড়ে থাকেন তাহলে তাদেরও চিহ্নিত করা উচিত, তাদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা উচিত। আমরা এর সাথে আরো কয়েকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনাদের সেটা বলতে চাই। সেটি হচ্ছে আমরা বডি ক্যামেরা একটা তালিকা দেখেছি, ইসি দিয়েছেন, আপনারা তো ওয়েবসাইটে দেখবেন। কিছু কিছু আসনে অস্বাভাবিক বেশি, কিছু কিছু আসনে অস্বাভাবিক কম। ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা বলেছি আমাদের কাছে যেটা মনে হয়েছে যে যেখানে বেশি একটা বিশেষ দলের একটা দলের এখানে অবস্থাটা মানে ভালো, আবার যেখানে কম সেখানে আরেকটা দলের অবস্থা ভালো। এতে বোঝা যাচ্ছে বিশেষ কোন দলকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের বেশি অথবা কম করেছেন কিনা। ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা মনে করেছি যে না, এটা আপনাদের দেখা উচিত। ওনারা বলেছেন যে আমরা আরো অনেকগুলো ব্যবস্থা রেখেছি। আমরা বলেছি যে আপনাদেরকে আমরা মানে রিপিটেডলি বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রাখার জন্য এবং নির্বাচন কেন্দ্রে সন্ত্রাস যাতে না হয় জন্য সিসি ক্যামেরা লাগানোর জন্য। ওনারা বলেছেন যে আমরা এই পরামর্শের ভিত্তিতে বসেছি, আলোচনা করেছি, দিয়েছি, কিন্তু আমরা দৃশ্যমান খুব ভালো দেখতে পাচ্ছি না। ওনারা বলেছেন যে দিয়েছেন, তো আমরা বলেছি যে না, ভিতরে বাইরে সব জায়গাতেই এটা থাকতে হবে, যাতে কোনো মানুষই সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত আমরা চাই না। একজন মানুষ ভোট দিতে যাবেন, একজন ভোটার ভোট দিতে যাবেন, তিনি শান্তিপূর্ণ পরিবেশে দিবেন, কোনো ধরনের কোনো সন্ত্রাসী আক্রমণের শিকার তিনি যাতে না হন, এই ধরনের সন্ত্রাস করার ইচ্ছাও যাতে তার মাথায় না থাকে, এই ধরনের একটা সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বলেছি। আমরা সব দিক বিবেচনায় মনে করি যে মানুষের মধ্যে যে অসাধারণ স্বতঃস্ফূর্ততা, এটা বাংলাদেশের ইতিহাসে বলা যায় যে একটি অভূতপূর্ব ঘটনা, এটি ব্যতিক্রম। এটিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইসির, সরকারের, সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার, আমরা যার রাজনৈতিক দলে যারা আছি তাদের সবার দায়িত্ব। আমরা আগামীকালকে বলেছি যে সর্বপর্যায়ে যাতে বিশেষ করে আমাদের এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় যেগুলো হুমকি দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া না, তাকে কাজ করতে দেওয়া, এই সমস্ত কথাগুলো বলেছে। ওনারা বলেছেন যেগুলো ব্যবস্থা নেবেন। এজেন্টরা যাতে নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো বাধা না থাকে, কেউ যাতে কোনো হুমকি ধমকি না দেন সেটা এনশিওর করেন। কারণ এজেন্টরাই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে তারা। তো এই বিষয়ে যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, আমরা সে কথাগুলো তাদেরকে বলেছি। এই বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা আছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই
যে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার দায়িত্ব নিঃসন্দেহে সবারই আমাদের কম বেশি, যারা আমরা রাজনৈতিক দলে আছি তাদের আছে, সরকারের আছে, নির্বাচন কমিশনের আছে, আপনাদেরও আছে। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা মনে করি। আমরা আপনাদেরকে সব ধরনের নিরাপত্তা বা আপনাদেরকে কার্ড দেওয়ার জন্য আমরা বারবার বলেছি, বিশ্বাসন করেছি। আমরা আশা করব যে আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে কোনো তথ্য যাতে অপতথ্যের রূপ না নেয়, আমাদেরকে এমনভাবে যাতে কোনো মানে মিডিয়ার মুখোমুখি করা না হয় যেটা আসলে সত্য নয়, অথচ সেটাকে এইভাবে এমন করে ফেব্রিকেটেড করা হয়, করে যাতে একটা দলকে বা আমাদের এই জোটকে, আমাদের ঐক্যকে যাতে বিনষ্ট না করা হয়, মানুষের মধ্যে যাতে আমাদের ব্যাপারে খারাপ কিছু না হয়, আমরা এটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব। আমি এর আগেও বলেছি যে গত 28 তারিখ মেহেরপুরের এই ধরনের একটা নিউজ ছিল, যেহেতু সাংবাদিক বন্ধুকে আপনাদেরকে বলতে হচ্ছে যে জামাত ইসলামীর মেহেরপুর জেলার আমিরের গাড়িতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দেখা গেল আমির সাহেব সেখানে নাই, গাড়িতে আছে কি, সেখানে কাজ হবে, স্টেজের কাজ হবে জন্য গাড়িতে করে খন্তি শাবল এগুলা নিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মাথায় ঘণ্টাখানেকের মধ্যেই পরবর্তীতে এটা সেটেল হয়েছে এবং পুলিশ আসছে, সাংবাদিকরা গেছেন, তারপরে এটা সলভ হয়েছে যে এটা আসলে কোনো কিছু নেই। কিন্তু এই যে 1 ঘন্টা একটা দলের মারাত্মক ক্ষতি করা হলো, এটা সুস্থ সাংবাদিকতা, নিরপেক্ষ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এটা তো মানানসই নাই। যারা করেছেন পরবর্তী আমরা তাদেরকে বলেছি যে আপনি নিউজটা দিলেন, প্রমাণ হওয়ার পর তো আপনার উচিত ছিল এটা স্বীকার করে অ্যাপোলজি বলা, যেটা আমি সঠিক তথ্যটা দেইনি। জাস্ট আপনাদেরকে বললাম এই কারণেই, যেহেতু নির্বাচন একটি খুবই স্পর্শকাতর বিষয়, এই ধরনের তথ্য, অপতথ্য বা এই ধরনের ফেব্রিকেটেড বিষয়গুলোকে এনে জনমনে যাতে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি না হয়, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয়। আমরা আশা করি যে আমরা সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার আছি, থাকবো, জনগণকে সাথে নিয়ে আমরা সবকিছু প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। সন্ত্রাসীরা, চক্রান্তকারীরা অতীতেও পার পায় নাই, এখনো পাবে না, সামনেও তারা পার পাবে না ইনশাআল্লাহ।